আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আপনাদের সামনে আমরা কথা বলবো হচ্ছে সফলতা নিয়ে। আসলে একজন মানুষের সফলতা হচ্ছে খুব কঠিন কাজ। আমরা ছোটবেলা থেকেই একটু চেষ্টা করি সফল হওয়ার জন্য। ছোটবেলার আমরা আমাদের কার্যক্রমের উপরেই ভিত্তি করে আমাদের সফলতা নির্ভর করে। একজন প্রতিবন্ধী মানুষের সফলতা আরো খুব কঠিন। আমরা যখন ছোটবেলায় সে শিশুবেলায় আরকি মায়ের কোলে আমরা বড় হওয়া শুরু করি। তখন থেকে প্রতিবন্ধী মানুষের সফলতা হওয়ার জন্য আমরা যে কাজগুলা প্রয়োজন, সে কাজগুলা করতে যখন শুরু করব তখনই আমরা সমাজ, পরিবারের কাছ থেকে শুনি, এই কাজটা আমার জন্য নয়। তো সেই কথাটা শুনেও আমাদেরকে এগিয়ে যেতে হয়। যখন আমরা একটু বড় হই, আমাদের ভাই-বোনদের সাথে খেলাধুলা করার জন্য আমাদের সেই বয়সটা হয়। আমরা সবার সাথে মিশতে শিখি। খেলাধুলা করার জন্য বাহিরে যেতে হয় আমাদেরকে। তখনই কিন্তু আমরা আমাদের ছোট ভাই-বোন বা বড় ভাই-বোন থাকুক, তাদের সাথে আমরা বাহিরে যেতে পারি না। কারণ হচ্ছে অপ্রতিবন্ধী সন্তানরা প্রতিবন্ধী ভাই-বোনদেরকে নিয়ে বাহিরে যেতে চায় না। এখানে হচ্ছে পিতামাতা যদি প্রতিবন্ধী ভাই সন্তানটার কথাবার্তা অপ্রতিবন্ধী সন্তানকে ভালো করে বুঝিয়ে দেন যে সেও তোমাদের বোন, তোমাদের ভাই। তোমরা সাথে করে নিয়ে যাবা, সমাজের সাথে মিশার সুযোগ করে দিবা। অন্যদের সাথে যেন সে খেলতে পারে সেই সুযোগটা তৈরি করে দেওয়া। এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা বাধা আমাদের জন্য হয়ে যায় আমরা সফলতা অর্জন করার জন্য। যখন আস্তে, আস্তে স্কুলে ভর্তি হওয়ার সময় হয় তখন আমাদের পরিবার আমাদেরকে অনেক সময় স্কুলে দিতে চায় না। তো পরিবার যখন স্কুলে দিয়ে দেয় তখন হচ্ছে স্কুল বলে আমরা স্কুলে আমাদের জন্য উপযুক্ত পরিবেশ নাই। কিন্তু সব নাই শুনে যদি আমরা ওভারকাম করতে পারি এবং কঠোর পরিশ্রম করে যেতে পারি তাইলেই আমরা প্রতিবন্ধী মানুষরা আমাদের প্রতিবন্ধিতা যাই হোক না কেন আমরা কিন্তু সফলতা অর্জন করতে পারি। তো আমাদের সমাজে অনেক প্রতিবন্ধী মানুষ আছে যারা চড়াই উতরাই পার করে বিভিন্ন সংগ্রাম করে তারা সফলতা অর্জন করেছে। এখন হচ্ছে সেই প্রতিবন্ধী মানুষগুলো অনেক বড় বড় জায়গায় আছে এবং হচ্ছে অনেক ভালো ভালো স্থান অধিকার করছে। এটা একমাত্র হচ্ছে ধৈর্য শক্তি এবং হচ্ছে কঠোর পরিশ্রম। কঠোর পরিশ্রম করলেই সফলতা অর্জন করা যায়, সেটা আমরা সবাই বিশ্বাস করি। একজন অপ্রতিবন্ধী ব্যক্তি যদি দৈনিক ৫ ঘন্টা পড়ালেখা করে, একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ তার দৃষ্টিগত সমস্যা থাকার কারণে তার আরো ২-৩ ঘন্টা বেশি পড়ালেখা করা প্রয়োজন। কারণ হচ্ছে একজন অপ্রতিবন্ধী মানুষের জন্য বা অন্য প্রতিবন্ধী মানুষের জন্য বই আছে, তারা বই দেখে পড়ালেখা করে ফেলতে পারে। কিন্তু আমি দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, আমার জন্য কিন্তু সবসময় আমার বই ব্রেইলে নাই, আমার বই অডিও রেকর্ডেও পেতে আমার কষ্ট হয়ে যায়। তো সেজন্য আমার আরো একটু কঠোর পরিশ্রম করতে হয়। কিরকম আমি বলব, আমার বন্ধুরা বলবে, আমার পরিবারের কেউ আমাকে পড়ে শোনাবে, আমি ব্রেইল করব। ব্রেইলে লিখবো, সেই ব্রেইল লেখাটা ধরে ধরে মুখস্থ করব। অথবা কাউকে রিকোয়েস্ট করে আমার পড়াটা আমি অডিও করে নিব, তারপরে আমি গানের মতো শুনে শুনে আমি আমার পড়াটা মুখস্থ করব। তো সেজন্য আমাকে কিন্তু একটু বাড়তি সময়টা দিতেই হবে। তো সেই বাড়তি সময় এবং হচ্ছে কঠোর পরিশ্রম, দুটাই হচ্ছে একজন প্রতিবন্ধী মানুষের জন্য সফলতা। আজ একটা সময় ছিল যখন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছিলাম। আমার কোনো শিক্ষক চায়নি আমি আইনে ভর্তি হই। যারা হচ্ছে ভাইবা পরীক্ষা নিচ্ছিলেন। তো আমার বড় ভাই আর বলেছেন যে, "স্যার ও পরীক্ষায় পাস করবে, রেজাল্টটা নিয়ে আপনাকে দেখাবো। ওকে ভর্তি হওয়ার সুযোগ করে দিন।" আমরা কিন্তু সেখানে সংগ্রাম করে ভর্তি হয়ে গেছি এবং কঠোর পরিশ্রম করার কারণেই কিন্তু আমি আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল ডিপার্টমেন্ট থেকে পাস করে আজকে আপনাদের সামনে কথা বলার সুযোগ পাচ্ছি। সেই সফলতা অর্জন করার জন্য আমি এক কথাই বলব, যে কোনো ধরনের প্রতিবন্ধী মানুষ হোক এবং হচ্ছে অপ্রতিবন্ধী মানুষ হোক, অপ্রতিবন্ধী মানুষের চেয়ে প্রতিবন্ধী মানুষের একটু বেশি আমাদেরকে সংগ্রাম করতে হয়। সেই সংগ্রাম করব, ধৈর্য ধরব এবং হচ্ছে কঠোর পরিশ্রম করে যাব। তাইলেই জীবনে সফলতা অর্জন করতে পারব। আমরা একদিন সফলতার একদম উচ্চ শিখরে উঠে যাব, সেই প্রত্যাশা করছি। আশা করছি আপনাদের ভালো লাগলে আপনারা আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং হচ্ছে লাইক, কমেন্ট করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।